তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মক্কার মানুষেরা রাসূলের শত্রু হয়ে ওঠে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফের মধ্যে পাড়ি জমান, অর্থাৎ মদিনায় হিজরত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, যখন এই সংবাদটা মদিনাবাসীর মধ্যে প্রচার লাভ হলো, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইহুদি ধর্মের বড় একজন পণ্ডিত, বড় একজন আলিম ছিলেন। উনি তখনও ইসলাম ধর্মের অনুসারী নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের মধ্যে কাজ করতেছিলেন। এমন অবস্থায় যখন তার কাছে সংবাদ পেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আগমন করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে কয়েকটি প্রশ্ন করলেন। করার পর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই প্রশ্নগুলোর উত্তর শুনে সন্তুষ্ট হইয়া আল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন মুসলমান হয়ে গেলেন, যেহেতু উনি ইহুদি ধর্মের একজন পণ্ডিত, ইহুদি ধর্মের একজন আলেম, ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হারাম এবং শনিবারের জন্য ইবাদতের জন্য নির্ধারিত। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, করার পর তার মনের মধ্যে একটা বাসনা জাগ্রত হইল, ইসলাম ধর্মের তো উটের গোশত খাইতে বাধ্য করা হয় নাই এবং শনিবারে ইবাদত করতে হবে এরকম কোনো বাধ্য করা হয় নাই। যদি আমি উটের গোশত না খাই এবং শনিবারে ইবাদত করি, তাহলে তো আমার ইসলাম ধর্মটাও মানা হয়ে যাব, লগে লগে ইহুদি ধর্মটাও আমল করা হয়ে যাব। এই বাসনাটা যখন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে জাগ্রত হইল, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্মের তো উটের গোশত খাইতে বাধ্য করা হয় নাই এবং ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাইতে নিষেধ করা হয়েছে। এখন যদি আমি উটের গোশত খাওয়া পরিত্যাগ করে দিই, তাহলে আমার ইসলাম ধর্মও মানা হইব, ইহুদি ধর্মটাও মানা হইব, এরকম কি আমি করতে পারবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তিলাওয়াতকৃত আয়াতটা নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় উপস্থিতি, যেহেতু আয়াতটা হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে, কিন্তু এই আয়াতের হুকুমটা ব্যাপক এবং অর্থাৎ সমস্ত মানুষের জন্য এই আয়াতের হুকুমটা। প্রিয় উপস্থিতি, এখন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নির্দেশ দিতেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে বোঝা গেল ঈমান। আল্লাহ প্রথম বলতেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা। প্রথমে আল্লাহ ঈমানদার বলতেছেন, এরপরে বলতেছেন ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে বোঝা গেল ঈমানদার এক জিনিসের নাম, ইসলাম মুসলিম আরেক জিনিসের নাম। প্রিয় উপস্থিতি, ঈমানদার না হইয়া কখনো মুসলিম হওয়া যাবে না। তাহলে যেহেতু আমাদেরকে ঈমানদার সম্বোধন করে আল্লাহ বলতেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, উটের গোশত খাওয়া ইসলাম দেয়, ইহুদি ধর্মের মধ্যে নিষেধ, আর ইসলাম ধর্মের খাইতে বাধ্য না
লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। প্রিয় উপস্থিতি, তাহলে আপনি আমাকেও যে কোনো কাজ করতে হইলে পরিপূর্ণভাবে ইসলামের সমর্থিত কিনা, এই কাজটা ইসলামে মানে কিনা, ইসলাম অনুপাতে হয় কিনা, এটা দেখিয়া বুঝিয়া এরপরে আপনি আমাকে এই কাজটা করতে হবে। কারণ আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলাম অনুপাতে কাজটা হয় কিনা মৌলিকভাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, 5টা জিনিস যদি তার মধ্যে থাকে আর ওই 5টা জিনিসের অনুপাতে যদি সে কাজ করে, তাহলে বোঝা গেল তার কামটা ইসলাম অনুপাতে হবে। 5টা জিনিসের প্রথম জিনিস, 1 নম্বর ইমানিয়াত। ইমানিয়াত বলতে ইমান সংক্রান্ত যত কাজ আছে সব কাজ তার মধ্যে থাকতে হইব, সব জিনিস তার মধ্যে থাকতে হইব, তখন হয়ে গিয়া ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেছে। 2 নম্বর ইবাদত। ইমানের পরে ইবাদত, ইমানিয়াতের পরে তার ইবাদত। ইসলাম ধর্মে ইমান আনার পরে ইসলাম ধর্মের যতগুলা কাজ তার উপরে আবশ্যক, সে ইবাদত হিসাবে সে ওগুলারে পালন করতে হবে, তখন সে উদখুলু ফিস-সিলমি কাফার অন্তর্ভুক্ত হবে। 3 নম্বর মুআমালাত। মুআমালাত মানুষের সাথে লেনদেন। আপনি আমি এই ব্যাপারে খুবই কাঁচা, আমাদের সমাজের মানুষ খুবই এ ব্যাপারে দুর্বল লেনদেনের ক্ষেত্রে। আমি একজনের কাছ থেকে কিছু টাকাই ধার আনলাম যে বিকালে দিলাইমু, পরে দেখা যায় 1 মাসের ভিতরে বিকাল আর হয় না, তাহলে তখন সে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করাটা তার হইল। এই জন্য আপনি আমাকে 3 নম্বরে যে জিনিসটা ইসলাম পরিপূর্ণ ইসলামের অনুসারী হতে হলে 3 নম্বর হইল যে মুআমালাত, লেনদেনটা ঠিক থাকতে হবে। 4 নম্বর মুআশারাত, সমাজের মানুষের সাথে ব্যবহারটাও আপনি আমার সুন্দর হইতে হইল। 5 নম্বর কাজ হইল আখলাক, ব্যক্তিগত চরিত্র ঠিক করার ক্ষেত্রে আপনি পরিপূর্ণ ইসলাম সমর্থিত অনুপাতে ব্যক্তিগত আখলাকটা আপনার ঠিক করতে হইব, তখন উদখুলু ফিস-সিলমি কাফা অন্তর্ভুক্ত হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আয়াতের মধ্যে বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করার পরিপূর্ণভাবে। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। দেখেন আগের অংশের সাথে বাদের অংশের মিলটা তেমন বোঝা যায় না। আল্লাহ বলেছেন ইসলামে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করিও না। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে ইসলাম যদি মানতে হয়, ইসলাম যদি পালন করতে হয়, তোমার শয়তান এইগুলো বাধা সৃষ্টি করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইসলামের প্রতি মনোনিবেশ করার নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন কি, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যেহেতু শয়তান এই কাজের মধ্যে, এই কাজটা করার মধ্যে তোমাকে বাধা দিবে, তাহলে শয়তানের অনুসরণ করিও না। কেন করতে না? আল্লাহ একটা কারণও বর্ণনা করে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। প্রিয় উপস্থিতি, আপনি আমাকে ইসলামের প্রতি পরিপূর্ণভাবে প্রবেশের নির্দেশ দিয়েছেন, এখন আমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আছি কি না নাই। প্রিয় উপস্থিতি, আপনি আমার কাজ অনেকগুলা ইসলামের মধ্যে পরিপূর্ণ নয়। কেমন ভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুপাতে চলার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুপাতে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে রাসূল দিয়েছেন, হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যে সময় আমার কাজ হইতো না, এটা হলো ইসলাম বহির্ভূত কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের তরিকা মতো যখন আমার কাজটা হবে না, তখন এই কাজটা হবে ইসলাম বহির্ভূত কাজ। যখন এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুপাতে হবে না, তখন এই কাজটা হবে আমার জন্য ইসলাম বহির্ভূত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমরা সাধারণ ইসলাম বহির্ভূত কাজ সাধারণভাবে আমরা যেগুলা করি, ইসলামে চুল আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার সুন্দর হিসাবে মাথার মধ্যে চুল দিচ্ছেন, চুলগুলা কাটারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে না নাই?
আছে। এখন যদি আপনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো অনুপাতে খাটি না, ইসলামী শরীয়তের অনুপাতে খাটি না, ইহুদি খ্রিস্টানদের মোতাবেক অবাধি খাইয়া বা বিভিন্ন চুলের মধ্যে ধারণ করি, আর যদি আপনারে আমি বলি বা আমারে আপনি বলেন যে চুলটা এটা ইসলাম সমর্থিত নয়, তখন আপনি আমি বলি শুধুমাত্র কি মাথার মধ্যে ইসলাম নিহিত? আপনি আমার কথাটা যে শুধুমাত্র মাথার মধ্যে ইসলাম নিহিত। আমাকে যদি বলেন ভাই দাড়ি রাখুন, তাহলে আপনি বলবা বলে দাড়ি না রাখলে কি করবো? নমাজ তো করি, আমার ইমান ঠিক আছে, দাড়ির মধ্যে খালি ইসলাম নেই, দাড়ি না রেখেও ইসলাম হয়। এরকম আমাদের সমাজে কিছু মাছ শোনা যায় না? আপনাকে যদি বলি ভাই এই পোশাক যারা পরিধান করেছেন এই পোশাকটা ইসলাম মোতাবেক পোশাক নয়, তাহলে আপনি আমি বলি কি এটা কি ইসলাম? এই পোশাকের মধ্যে কি ইসলাম নিহিত? এক সময় দেখবেন যে আপনি বলবেন আমি বলবো যে এটাই ইসলাম, এটাই ইসলাম, এক পর্যায়ে ইসলাম কোনটাই ইসলাম থাকতাম। মাথার যে সময় আমি বলি যে মাথার চুল যখন দেখা নির্দেশ ইসলাম মোতাবিক নয়, তখন আপনি আমি বলি যেটা মাথার মধ্যে চুল রাখাটা ইসলাম, দাড়ি রাখার ব্যাপারে বলে দাড়ি ইসলাম, যে পোশাকের ব্যাপারে বলে পোশাক কি ইসলাম। এরকম ভাবে বিভিন্ন জিনিসটা আমরা অবহেলার মধ্যে ছেড়ে দিই। যখন আপনি আমি অবহেলার মধ্যে এই কাজগুলো ছেড়ে দিই, এক পর্যায়ে ওই কাজগুলো আমাদের থেকে নিঃশেষ হয়ে যায়, আর ওইটাই ইসলামে পরিত্যাগ করা হয়। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মোতাবেক চলতে হবে, সাহাবায়ে কেরামের দেখানো পথগুলো চলতে হবে, আল্লাহর নির্দেশ মোতাবেক চলতে হবে, তখন আমি পরিপূর্ণ ইসলামের অনুসারী হতে পারবো। আর যদি বলি দেখেন একটা জিনিস দেখবেন যে আমরা যদি কেউ সুন্নত পরিত্যাগ করা অর্থাৎ নামাজের সুন্নত ছেড়ে দেয়, কিছুদিন সুন্নত ছাড়তে বাদে ওয়াজিব নামাজটাও ছাড়িবে, আরো কিছুদিন যদি ওয়াজিব নামাজও ছাড়িবে দেখবা যে ফরজেরও কিতা করিবে পরিত্যাগ করলে। কারণ আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের কিতা প্রকাশ্য শত্রু। তুমি যে সময় সুন্নত করো না, শয়তানে বলে এটা তো সুন্নত করা লাগে না, একদিন দুই দিন তিন দিন পরে আর তোমার এই সুন্নতের প্রতি আকর্ষণ আর রাখে না। আরো কিছুদিন পরে শয়তানে তোমার বলবো কি ওয়াজিব এটা বেশি কত গুরুত্ব নাই, আরো কদিন পরে তোমার বরফের মধ্যে জড়াইব, এক পর্যায়ে তোমাকে ইসলাম থেকে সে বাহির করিয়ে আনবে। এজন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। প্রিয় উপস্থিতি, সুতরাং ইসলামের কোন ছোটখাটো আগ্রহ অবজ্ঞাসুরে আমরা এগুলা করতাম না, পরিত্যাগ করতাম না। যদি আমরা ইসলামের সামান্য একটা জিনিসকে অবজ্ঞার সুরে অস্বীকার করি, তাহলে এখানে কুফরের সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা এগুলারে মানি তবে পালন করি না, তাহলে ফাসিক হওয়ার সম্ভাবনা আছে। আর এক পর্যায়ে এই ফাসিক হওয়ার কারণে এক পর্যায়ে আপনি আমার শিক্ষা এই গুরুত্বপূর্ণ ইসলামের অনেক বিধান ছুটে যায়। যেমন আমি বললাম চুল রাখার ক্ষেত্রে আমি আপনি বলি যে যাও চুলের মধ্যে ইসলাম নিহিত, যদি বলে কাপড় পরার ক্ষেত্রে তাহলে কাপড়ের মধ্যে ইসলাম নিহিত, আরো কতটা আছে ইসলামের আমরা ওইটা করি। নামাজ না বললে কি করবো আমার ইমান ঠিক আছে, এরকম কথা আমাদের আছে না? আছে। এক পর্যায়ে আপনি আমি ইসলাম শিক্ষা নিঃশ্বাস হয়ে যাইব, কারণ ইসলামের কোনো কিছু আমাদের মধ্যে থাকবে না। সুহবতে বা আহলে দ্বীন নামক কিতাবের মধ্যে হযরত আবুল হাসান আলী রাহমাতুল্লাহি আলাইহি একটা গল্প উল্লেখ করেছেন। গল্পটা হইল আগেকার যুগের একটা মানুষের একটা আগ্রহ আছে, শৌখিন একটা অভ্যাস আছে। মানুষের শখের বশত শরীরের মধ্যে বিভিন্ন জিনিসের বিভিন্ন জীব জানোয়ারের ছবি অঙ্কন করত, আঁকত। বর্তমান সমাজেও এই জিনিসটা এখন প্রচলিত আছে। দেখবেন যে আমাদের যদিও বাংলাদেশে কম, বিভিন্ন দেশেও মানুষের শরীরের মধ্যে ট্যাটু করে বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের ফুল শরীরের মধ্যে অঙ্কন করে। আগেকার যদিও এটা ইসলামের সমর্থিত নয়, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার যেভাবে সুন্দর করে সৃষ্টি করতেন এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সুন্দর। কারণ মানুষ যদিও খালা, তেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যদিও খালা এরপরে হয় তাদের থেকে সুন্দর। মানুষটা যদিও
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতা না চেহারার কাটিং সুন্দর না, কিন্তু ইসলামের কারণে হযরতে বেলাল সমস্ত মানুষের মাঝে দামি মানুষের অন্তর্ভুক্ত হয়েছে। কি উপস্থিতি, এজন্য আপনি আমি খানা এটা আমার বক্তব্য নয়, বরং আপনি আমার চেহারা সুন্দর না এটা বক্তব্য নয়। তখন আমরা কি করি, ও যে বিভিন্ন জিনিসের ছবি অঙ্কন করি, অর্থাৎ ট্যাটু করাই, এগুলো তো ইসলামের সমর্থিত নয়। বা বিভিন্ন সময় আমার শরীরের মধ্যে বিভিন্নভাবে আকৃতি ধারণ করাই চার্জারির মাধ্যমে, এরকম করানো জায়েজ নাই, কারণ এটা ইসলামের সমর্থিত নয়। প্রিয় উপস্থিতি, আমার কথাটা লেখান হযরত আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আগেকার যুগের মধ্যে মানুষেরা শোকের বশত বিদা করত, বিভিন্ন জিনিসের জীব জানোয়ারের ছবি শরীরের মধ্যে আসত। এক শৌখিন ব্যক্তি তারা যেটা ছবি আটকাবে এরা কাছে গেল, যাওয়ার পরে গিয়া হইলে বলে আমার শরীরের মধ্যে বাঘ আটকা দেব। শরীরের মধ্যে বাঘের ছবি আটকা দেওয়ার জন্য ওই শৌখিন ব্যক্তি ওই আখে যে এই কাজটা করে ওই ব্যক্তির কাছে গেল। দেখবেন আপনার শরীরের মধ্যে একটা দাগ ছবি ধরাইতে হয়, যে কোনো একটা জিনিসের গরম হইয়া দিলে এখানে একটা দাগ ধরিয়ে ওই ব্যক্তিরা সুই গরম করিয়া তার শরীরের মধ্যে বাঘ অঙ্কন করার জন্য দিছে। আচ্ছা বলুন তো, সুইটা যদি গরম হইয়া শরীরের মধ্যে দেয় দুধ পাইব না, হয়তো নয় পাইব। যখন সে কিনা করছে সুইটা গরম করিয়া তার শরীরের মধ্যে দিছে, হঠাৎ চমকাইয়া শরীরটা উঠছে, সে বলতেছে, শৌখিন ব্যক্তি বলতেছে, বলে ভাই কি আসতেছ? বলে বাঘের লেবু রাখতেছি, লেম্বু রাখতেছি। বলে লেম্বুর ছাড়া বাঘ হয় না নি? বলে হয়। আচ্ছা তো লেম্বুর ছাড়া বাঘ গেলাম, লেম্বুর ছাড়া বাঘ হয়নি, লেম্বুর ছাড়া বাঘ হয়নি না। তখন সে বলতেছে আচ্ছা লেম্বুর ছাড়া বাঘ দেও। আচ্ছা যখন সে লেম্বুর তৈয়া এখন হ্যাঁ খান আসতে শুরু করছে। যখন খান আসার জন্য গরম করিয়া সুইটা আবার তার শরীরের মধ্যে দিতে, ওই শৌখিন ব্যক্তি বলতেছে এখন কি আসতেছ? বলে খান আসতেছে। বলে খান ছাড়া বাঘ হয় না নি? বলে হয়। এখন খান ছাড়া বাঘ দিল আমার কিয়া, আমার কষ্ট হইতেছে তো। যখন খান ছাড়া বাঘ আসতো আবার শরীর গরম হয়ে দিতে, এখন জিজ্ঞাসা যে এখন কি আসতেছ? বলে এখন তো আমি পেট আসতেছি, বাঘের পেট আসতেছি। আচ্ছা পেট করা বাঘ হয় না নি? শৌখিন ব্যক্তি বলতেছে পেট করা বাঘ হয় না নি? বলে হয়। আচ্ছা বলেন তো, এক সময় সে যদি বলে ওটা ছাড়া বাঘ দাও, লেদুর ছাড়া বাঘ দাও, খান ছাড়া বাঘ দাও, পা ছাড়া বাঘ দাও, বাঘের কি আর চিত্রটা থাকবে তার শরীরের মধ্যে? না। ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি এরকম ইসলাম দাঁড়িয়ে ছাড়া আমরা ইসলাম গ্রহণ করা যায়, চুল ছাড়া সুন্নত তরিকা করা ইসলাম গ্রহণ করা যায়, নমাজ ছাড়া ইসলাম গ্রহণ করা যায়, এক পর্যায়ে ওই ব্যক্তির শরীরের মধ্যে যেভাবে বাঘ পরিপূর্ণ বাঘ আঁকা সম্ভব হচ্ছে না, ঠিক তেমনি ভাবে আপনি আমিও যদি ইসলামের ছোটখাটো খাতরে অবকাশ হয়ে পরিত্যাগ করি, তখন আপনি আমার দিকটা ওই ইসলামের ছোটখাটো হাতগুলা এক পর্যায়ে নিঃশেষ হয়ে যাবে। তখন আমরা ইসলাম থেকে দূরে চলে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নির্দেশ দিতেছেন কি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। প্রিয় উপস্থিতি, হাকিমুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যুগের তার উপাধি হযরত হাকিমুল মিল্লাত। আমি যে খুতবার মধ্যে হাদিস পড়ছি, হাদিসের মধ্যে রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো কওমের অনুসরণ করব, যে কোনো জাতির অনুসরণ করব, ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। এখন যদি আমি চুল রাখার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের মতো আমি চুলটা রাখি, তাহলে আমিও হাদিসের ভাষ্য মতে যে গীতা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত, তাহলে আমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। পোশাকের ক্ষেত্রে যদি আমি বিধর্মীদের অনুসরণ করি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাহলে সে অন্তর্ভুক্ত হয়ে দিল। আর হাদিস শরীফের মধ্যে আছে আল মারু মা মান আহাব্বা, যার লগে তার মহব্বত, যার লগে তার কিতা মহব্বত, যে যার সাথে বেশি চলে তার সাথেই তার কাছে হবে। হাকিমুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। উনি বলেন আমি এই ঘটনাটা শুনছি ফাতাহ মুহাম্মদ, অর্থাৎ মক্কার একজন আলেম শেখ ফাতাহ মুহাম্মদের কাছ থেকে। দেখেন হাদিসের মধ্যে রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির অনুসরণ করবো সে তাদের
মক্কা শরীফের মধ্যে একজন আলেম মারা গেছেন। মক্কা শরীফের মধ্যে যে আলেম মারা গেছেন, মারা যাওয়ার পর ওই আলেমকে কবরের মধ্যে দাফন করা হইল। অনেক দিন আগে এই আলেমকে দাফন করা হয়েছে কবরের মধ্যে। মক্কা শরীফের অনেক জায়গার মধ্যে কবরের মধ্যে লাশটাকে প্রচার করে ওগুলো নিয়ে আবার তুললাম ভিন্ন আরেকটা হয়ে গেল ওই কবরের মধ্যে দেয়। প্রিয় উপস্থিতি, যখন ওই লাশটাকে কবরের মধ্যে দাফন করা হয়েছে আলিমের লাশ, কিছুদিন পর ওই আলেমের পরিবারস্থ অন্য আরেকজন মানুষ মারা গেছে। মারা যাওয়ার পর ওই ব্যক্তিটাকে সবার সিদ্ধান্ত অনুপাতে আগে যে আলিমের কবর, ওই কবরটা তো অবশ্যই তারা ধারণা অনুপাতে যে পথে করে শেষ হয়ে গেছে, তাহলে ওই কবরের মধ্যে আমরা কিনা করি ওই আলিমের পরিবারস্থ দ্বিতীয় যে ব্যক্তিরা মারা গেছে ওই ব্যক্তিকে কবর দেওয়ার জন্য তারা সবাই একমত হইয়া ওই কবরটা খনন করতেছিল। যখন কবরের কফিনটা তুলল তখন দেখা যায় এই কবরের মধ্যে আলিমের লাশ নাই, বরঞ্চ এখানের মধ্যে সত্য মৃত্যুবরণকারী একজন মহিলার লাশ। আচ্ছা বলেন তো দেখি, আমরা যদি একজন মানুষের কবরস্থানের মধ্যে কবর দেই, কোনো এক কারণবশত যদি ওই লাশটা ওই কবরটা খনন করা হয়, খনন করার পরে যদি তাকে কবর দিছি, তাকে যদি না পাই, অন্য একজন মানুষকে পাই, ঘটনাটা এটা আলোড়ন সৃষ্টি করবে কিনা? আলোড়ন সৃষ্টি করবে। তার কারণে এই ঘটনাটা আলোড়ন সৃষ্টি হইল। আলিমের লাশ কবর দিলাম, কবর দেওয়ার পরে এখন আলিমের লাশ তো নাই, হত্যা শেষ হওয়ার কথা, কিন্তু বলতেও নাই, আলিমের লাশও নাই, বরঞ্চ এখানে একজন মহিলার লাশ বোঝা যাইতেছে নতুন খবর দেওয়া হয়েছে। মানুষের আলোড়ন সৃষ্টি করতে, অর্থাৎ সব মানুষেরা ভিড় জমাইছে। ওই ভিড়ের মধ্যে একজন মানুষ ফ্রান্সের অধিবাসী, উনি ওখানের মধ্যে আচার করে বলতেছে এই মহিলাকে তো আমি চিনি, ওর বাড়ি ফ্রান্স, খ্রিস্টানদের দেশ, ওখানে তার বাড়ি। সে বলতেছে আমি এই মহিলাকে চিনি। বলে কিভাবে চিনো? বলে ওই আমি যখন হজের মধ্যে আইছি, ওই হজ করার আগে ওই মহিলার বাড়িতে আমি করাইতাম, ওই মহিলাকে আমি তার বাড়িতে কাজ করাইতাম, বিভিন্ন বিষয়ে আমি তাকে শিক্ষা দিতাম। সে আমার কাছে ইসলামের কিছু বই কিতাব পড়তে, জানি না সে হয়তো বা মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করতে। আচ্ছা বলছেন, এরকম যদি একটা ঘটনা হয়, বিষয়টা আরো চাঞ্চল্যকর হইল। এখন আগেরকার যুগ তো আর যখন ফোনের যুগ নাই, বিভিন্ন মাধ্যমের যুগ নাই, তখন সব মানুষেরা সবাই অবগত ওই ব্যক্তিকে বললো তুমি যখন তোমার দেশে যাইতে তখন ওই যে মহিলাকে যেখানের মধ্যে কবর দেওয়া হয়েছিল ওই কবরটা এরকম বোঝাতে পায় যে ওখানের মধ্যে কি আমাদের আলিমের লাশটা আছে কিনা নাই। যাই হোক, কিছুদিন পর হজ করার পরে ওই ব্যক্তি যখন ফ্রান্সের মধ্যে গেল, যাওয়ার পরে তার পরিবারের মধ্যে গিয়ে বললো যে তোমাদের মেয়েকে দেখে আইছি মক্কা শরীফের একটা কবরস্থানের মধ্যে। ঘটনা বিস্তারিত বলার পর তারা তো অথবা আমরা দিলাম ফ্রান্সের মধ্যে কবর, খ্রিস্টান ধর্মের নিয়ম অনুপাতে তাকে কবর দিলাম, এখন ওই মহিলার লাশটা তো সৌদি আরবে মক্কা দেওয়ার কথা নয়। যাই হোক, শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল তাহলে কবরটা খনন করে দেখা যাক কি আছে কবরের। ওই ব্যক্তির পরামর্শ অনুপাতে কবরটা খনন করা হইল। খনন করার পরে দেখা যায় ওই যে আলিমের আকৃতি তারা হয়ে দিছিল, ওই ব্যক্তির কাজ ঠিক ওই আলিম ওই কবরের মধ্যে, মহিলার কবরের মধ্যে। যাই হোক, শেষ পর্যন্ত ওই ব্যক্তিটা একটা চিঠির মাধ্যমে খবর দিল মক্কা শরীফের মধ্যে, বলে তোমাদের আলিমের লাশটা আমাদের এই খ্রিস্টানদের দেশ অর্থাৎ ফ্রান্সের মধ্যে পাওয়া গেছে। যখন এই ঘটনাটা মক্কা শরীফের মধ্যে আসলো যে আলিমের লাশটা ফ্রান্সের মধ্যে পাওয়া গেছে খ্রিস্টানদের দেশে, অথচ আলেম তাকে কবর দেওয়া হয়েছে মক্কা শরীফের মধ্যে, তার লাশটা খ্রিস্টানদের দেশে, কোন কারণে যাইল একটা তদন্ত করার দরকার আছে না নাই? সবাই সিদ্ধান্ত নিল তদন্ত করার লাগে, তদন্ত কমিটি গঠন করা হইল। সকলে সিদ্ধান্ত অনুপাতে তদন্ত করতে করতে বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা, সবাই কই আলিম তো ভালো মানুষ, খুবই ভালো ছিলেন, তার দুরকম কোনো দোষ নাই, যে কারণে তার লাশটা ওই খ্রিস্টানদের দেশ খ্রিস্টানদের খবরের মধ্যে যাওয়ার কোনো কথাও না। মহিলার লাশটা মক্কা শরীফের মধ্যে আসছে, বুঝলাম সে ইসলামদের মধ্যে মনে মনে কিতা করতে গ্রহণ করতে ইসলামের প্রতি মনোনিবেশশীল আসছিল, এই কারণে তার লাশটা মক্কার মধ্যে আসছে। কিন্তু পুরুষের লাশ অর্থাৎ আলিমের লাশটা কেন ওই দেশের মধ্যে গেল, কারণটা কি? শেষ পর্যন্ত কারণটা জানার জন্য তারা তার স্ত্রীর কাছে গেল।
অবশ্যই স্ত্রীর কাছে মানুষ অনেক গোপন জিনিস হয়ে থাকে, হয়তোবা তার স্ত্রীর কাছ থেকে কারণটা পাওয়া যেতে পারে। স্ত্রীকে জিজ্ঞাসা করার পর ওই স্ত্রীও বলতেছে, বলে না খুব ভালো মানুষ, কোনো কিছু নাই, বলে না অবশ্যই কিছু আছে, না হইলে তো তার লাশটা এই খ্রিস্টানদের দেশে খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে যাওয়ার কথা না। যাই হোক, তখন তার স্ত্রী বলতেছে, বলে ছোট মুখে একটা দোষ আছে, ছোট মুখ দেখেন, স্ত্রী বলতেছে ছোট্ট একটা দোষ আছে, আর এই ছোট্ট দোষটা কত বড় হইয়া দাঁড়াইতে দেখেন। স্ত্রী বলতেছে ছোট্ট একটা দোষ আছে, যখন আমার স্বামী আমার সাথে মিলন করতেন, সহবাস করতেন, তখন যখন গোসলের জন্য প্রস্তুত হইতাম আর হইতা খ্রিস্টানদের ধর্মটা কত পালা, খ্রিস্টানদের ধর্মের মধ্যে ফরজ গোসল করার কোনো প্রয়োজন লাগে না। তখন তার সিদ্ধান্ত নিল, মনে হয় তার আকর্ষণ, তার ইচ্ছা যে খ্রিস্টানদের ধর্মটা তার মধ্যে মহাব্বত বা ভালোবাসা সৃষ্টি হয়েছিল, যে খ্রিস্টানদের ধর্মে ফরজ গোসলের প্রয়োজন করে না। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে ওই লাশটাকে খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে নিয়ে গেছেন। কারণ ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,